বাঁকুড়ার রাজনৈতিক মঞ্চে আবারও নতুন নাটক। ভোটের আগে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই ছাতনা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির অন্দরেই ফাটল প্রকাশ্যে চলে এলো। সত্যনারায়ণ দূর হাটো, বিধানসভায় ভূমিপুত্র চাই, এই স্লোগানকে সামনে রেখে রাস্তায় নামলেন দলেরই একাংশ কর্মী সমর্থক। শুশুনিয়া এলাকায় এই বিক্ষোভ শুধু একটি প্রতিবাদ নয়, বরং এটি রাজনৈতিক সংকেত বহন করছে। প্রশ্ন উঠছে, বিজেপির ভেতরে কি সত্যি বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছে? ভূমিপুত্র ইস্যু কি আসল কারণ, নাকি এটি বড় কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ? আর এই পরিস্থিতিতে কি রাজনৈতিক সুবিধা পেতে পারে তৃণমূল কংগ্রেস? সেটা এবার আপনাদেরকে একটু বিশ্লেষণা করে বলি। বাঁকুড়ার ছাতনা বিধানসভা কেন্দ্রে গত কয়েকদিন ধরে বিজেপির অভ্যন্তরীণ বিরোধ বারবার সামনে আসছে। প্রথমে পোস্টার পরে বর্তমান বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির বিরুদ্ধে, তারপর প্রার্থী পদ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এবার শুশুনিয়ায় সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ, স্লোগান ভূমিপুত্র চাই। এই ধারাবাহিক ঘটনা স্পষ্ট সমস্যা সাময়িক নয়, এটি গভীর অসন্তোষের লক্ষণ। ভূমিপুত্র শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ স্থানীয় মানুষ, এলাকার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এমন নেতা। বিক্ষুব্ধদের দাবি বাইরের প্রার্থী নয়, স্থানীয় মুখকে প্রার্থী করা হোক। এই দাবি নতুন নয়, বাংলার বিভিন্ন জায়গায় এই ইস্যু আগে উঠে এসেছে। বিজেপি কর্মী রাম মালাকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। সত্যনারায়ণ 5 বছর ধরে কোনো কাজ করে না মানুষের জন্য, বা 5 বছর ধরে দেখলাম না যে কোনো কারো সময় বা দিয়েছে, কোনো কিছু কাজ করেছে, কারোকে জানিয়েছে। 5 বছর এভাবে কেটে গেছে। এখন মানুষ তাকে কেউ চাইছে না। আমরা যদি আজ বাড়ি বাড়ি বলতে যাচ্ছি সত্যনারায়ণকে দুবার করবো, কিন্তু তারা চাইছে না। ভোটটা লিক করবো কি করে? এই জন্য চাইছি পরিবর্তন। আমাদের ছাতনা বিধানসভায় আমাদের ভূমিপুত্র চাই। আর আমরা জানি ছাতনা যদি আমাদের ভূমিপুত্র কেউ দাঁড়ায়, আমরা 100% জিতবো। আর যদি সত্যনারায়ণ থাকে, তাহলে আমরা জানি 15-20 হাজার ভোটে একদম মাস্ট হারছি। আমরা চাই না যে আমাদের বিজেপি পার্টি হারিয়ে যাক, আমরা চাই না যে কর্মীরা বসে যাক। আমরা ভূমিপুত্র চাই, তাতে আমরা অবশ্যই আমরা জয় করব। দুলাল ব্যানার্জি বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা বিগত 5 বছর সত্যনারায়ণবাবুকে চোখে দেখতেই পাইনি, কাজ তো দূরের কথা। আর এখানে আমাদের অঞ্চলে কোনো কাজেই হয়নি। সত্যনারায়ণবাবু কোথায় কি কাজ করছেন আমরা নিজেরাও জানি না, ওকে আমরা দেখতেও পাই না। একমাত্র এই ভোটের সময় এসে ভোটটা ওনাকে দেওয়ার উনি কথা বলেন, তার বাইরে বিগত 5 বছর উনি যে কোথায় ছিলেন আমরা সেটাও জানি না। যোগাযোগ তো দূরের কথা, আমাদের সাথে আমাদের ফোন পর্যন্ত রিসিভ করেন না। তারপর মানুষ আর চাইছে না। আমরা চাইছি উনার পরিবর্তে অন্য ছাতনা বিধানসভার যে কোনো ভূমিপুত্রকে দেওয়া হোক এবং উনাকে পরিবর্তন করা হোক। কারণ আমরা কাজ চাই, কাজের মানুষ চাই। আমাদের তাই এই আজ প্রতিবাদ মিছিল। কেন এই দাবি ওঠে? প্রথমত স্থানীয় পরিচয়ের গুরুত্ব, গ্রামীণ এলাকায় মানুষ নিজেদের লোককে বেশি বিশ্বাস করে। দ্বিতীয়ত যোগাযোগের সহজতা, স্থানীয় নেতা সমস্যার সঙ্গে বেশি পরিচিত। তৃতীয়ত রাজনৈতিক স্বার্থ, স্থানীয় নেতাদের মধ্যে প্রভাব বিস্তারের লড়াই। সত্যনারায়ণ মুখার্জি বর্তমানে ছাতনার বিদায়ী বিজেপি বিধায়ক, তাকে ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছে তার সম্ভাব্য কারণ হচ্ছে প্রার্থী নির্বাচনে অসন্তুষ্টি। দলের একাংশ মনে করছে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব, অনেক সময় একই দলে একাধিক শক্তিশালী গোষ্ঠী থাকে। তৃতীয়ত ব্যক্তিগত ক্ষোভ, টিকিট না পাওয়া নেতাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব এর স্পষ্ট ইঙ্গিত। গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে কাজ করে? একই দলে একাধিক গ্রুপ, ক্ষমতা ও প্রভাবের লড়াই, একে অপরকে দুর্বল করার চেষ্টা। ছাতনার ক্ষেত্রে পোস্টার, বিক্ষোভ, স্লোগান সব মিলিয়ে এটি সংগঠনের ভেতরে সংঘাতকে সামনে আনছে। ভারতীয় জনতা পার্টির এই পরিস্থিতি একাধিক কারণেই বিপজ্জনক। সাংগঠনিক ক্ষতি, সংগঠনের ক্ষতি হতে পারে। ভোটের আগে বিভাজন একটা বড় সমস্যা দেখা দিতে পারে। কর্মীদের মনোবল কমে যেতে পারে। একতা না থাকলে মাঠে কাজ করা কঠিন। ভোটারদের মধ্যে বিভ্রান্তি, মানুষ ভাবতে পারে দলই যদি এক না হয় তাহলে আমরা কেন সমর্থন করব। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। বিরোধী ভোট ভাগ হবে, বিজেপির ভোট কমে যেতে পারে। নিজেদের ঐক্য দেখানো, তৃণমূল বলতে পারবে আমরাই একমাত্র স্থিতিশীল দল। প্রচারে ব্যবহার করা হচ্ছে এই ধরনের নানা মন্তব্য।
ছাতনা বাঁকুড়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গ্রামীণ ভোট বড় ভূমিকা রাখে, স্থানীয় ইস্যু গুরুত্বপূর্ণ, প্রার্থীর ব্যক্তিত্ব বড় ফ্যাক্টর। এই কারণে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব সরাসরি ভোটে পড়তে পারে। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষই নিজেদের মতো করে গল্প তৈরি করছে। বিজেপির সম্ভাব্য ন্যারেটিভ কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো বড় সমস্যা নয়। অন্যদিকে তৃণমূলের ন্যারেটিভ হলো বিজেপি ভেঙে পড়ছে, তাদের সংগঠন দুর্বল। এই দুই বয়ানের মধ্যে কোনটা মানুষ বিশ্বাস করবে সেটাই আসল। জীবন চক্রবর্তী বিজেপি নেতা কি বলছেন শুনবো। দেখুন, পূর্বে যে পোস্টারিং হয়েছে সেই মুহূর্তে কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। আমাদের প্রার্থী ঘোষণা করেন কেন্দ্রীয় পার্লামেন্ট বোর্ড ঘোষণা করেছেন ছাদনার ক্ষেত্রে সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে। বাঁকুড়া আমাদের জেলায় রঘুনাথপুর বাদ দিয়ে 6 জন নির্বাচিত প্রতিনিধিকেই আমরা এখানে প্রার্থী হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করছেন। আমরা বিধায়কদের পরীক্ষায় বসিয়েছি, মানুষের কাছে তারা কি কাজ করেছেন, কতটা করতে পেরেছেন, মানুষ তাদের কাছে কতটা বিধায়ক গ্রহণযোগ্য আছে, এই পরীক্ষা নেওয়ার জন্যই আমরা পুনরায় তাদের কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট দিয়েছে। আর যারা আজকে ভূমিপুত্রের দাবি তুলছেন, এই দাবিটা তাদের থাকতেই পারে, আমরা অনেক জায়গাতেই দেখছি। দেখুন, বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। আমরা দক্ষিণ কলকাতায় আমরা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যদি কেউ প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী কেন ওখানে করা হলো, এটা বিজেপির কথা নয়। তৃণমূল অনেক পাম্প পাচ্ছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দেখুন, তৃণমূলের কে প্রার্থী বড় জিনিস নয়। মানুষ এবারে স্লোগান তুলেছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমাদের স্থির বিশ্বাস, আমি সত্য আমার কাছে এসেছে, আশীর্বাদ চেয়েছে, আমি তাকে বলেছি তুমি সমস্ত প্রবীণ নেতাদের কাছে যাও, নবীন নেতাদের কাছে যাও, মেলবন্ধন করো। তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ভোটের ময়দানে লড়াই শুরু হয়ে গেছে। তৃণমূলের ভূমিপুত্র স্বপন মণ্ডলকে প্রার্থী করেছে। বিজেপির 5 বছরের বিধায়ক সত্যনারায়ণ আছে। তো আমি দেখতে পাচ্ছি কিছু মুষ্টিমেয় বিজেপি কর্মীকে পয়সা দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে। এটা কিছু কাজের নয়। বিজেপি নেতা কর্মীরা সব প্রায় নেতারা সব ভোটে নেমে গেছে। বিক্ষোভ হতেই পারে, মানুষের ক্ষোভ থাকতেই পারে। সত্যনারায়ণবাবু 5 বছরে এসে ছাতনায় কোনো কাজ করেনি, কোনো কর্মীদের সাথে কর্মী বৈঠক করেনি। কিন্তু ধরুন, ভোটের ময়দান তো খেলা শুরু হয়ে গেছে। দেখলাম ওদের পতাকা টতাকা বাঁধছে নেতাকর্মীরা সবাই মিলে। তো এখানে বিক্ষোভে যারা করছে তারা আগে মন গলা করা করছে। এটা নিয়ে আমাদের বলার কিছু নাই, দলের অভ্যন্তরীণ ব্যাপার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।